হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই সুস্থ এবং ভালো আছেন। আজকে কমন কিছু কথা নিয়ে আলোচনা করব। যেমন কিছু কিছু কাস্টমার আছে, সবাই দোকানে আসে বলে ভাই আপনাদের ডায়মন্ডের যে অর্নামেন্টস আছে এগুলো তুলনামূলকভাবে অনেক দাম বেশি মনে হয়। আসলে দামটা কিভাবে ডায়মন্ডের নির্ধারণ করা হয় বা ডায়মন্ডের গহনার দামটা কিভাবে নির্ধারণ করা হয় এই বিষয়টা নিয়ে আজকে আলোচনা করব। আসলে ডায়মন্ডের গহনার দাম শুধু ডিজাইন দেখে নির্ধারণ করা হয় না। ধরুন দুইটা আংটি দেখতে প্রায় একই রকম, কিন্তু একটিতে 20 পয়েন্ট বা 20 সেন্ট ডায়মন্ড আছে, অন্যটিতে আছে 50 সেন্ট। স্বাভাবিকভাবে ডায়মন্ড থাকা আংটির দাম যেটার মধ্যে বেশি আছে, 50 সেন্ট যে আংটিটার মধ্যে বেশি আছে, এটার দামটা অবশ্যই একটু বেশি হবে। আবার দুটো গহনাতে একই পরিমাণ ডায়মন্ড থাকলে কোয়ালিটির কারণে দামের পার্থক্য হতে পারে। যে ডায়মন্ড বেশি স্বচ্ছ এবং ঝিলমিল করে এবং ভালো কাটিং, তার দামও বেশি হয়। এছাড়া ডায়মন্ডের ন্যাচারাল নাকি ল্যাব গ্রোন, সেটাও দামের একটা বড় কারণ। ডায়মন্ডের গহনায় কত গ্রাম স্বর্ণ আছে বা কতটুকু স্বর্ণের পরিমাপ, এটার উপর নির্ভর করে ডায়মন্ডের অর্নামেন্টসটার দাম কত হবে। ডায়মন্ডের গহনা দামটা বিচার করা হয় শুধু ডিজাইনের উপরে না, এটার বিষয়বস্তুগুলো দেখতে হবে। ডায়মন্ডের মোট ওজন, ডায়মন্ডের কোয়ালিটি, ন্যাচারাল নাকি ল্যাব গ্রোন, সোনার পরিমাণ, কারিগরি কাজের মান, এগুলোর উপর মূলত ডায়মন্ডের অর্নামেন্টসের দামটা নির্ধারণ করা হয়। মনে রাখবেন, দেখতে একই রকম দুইটি ডায়মন্ডের গহনা ভিন্ন হওয়া স্বাভাবিক নয়, কারণ দাম নির্ধারণ হয় ভেতরের মান, উপকরণ, এগুলোর উপরেই, বাহ্যিক ডিজাইনের উপরে না। ডায়মন্ড কেনার আগে শুধু ডিজাইন নয়, এর কোয়ালিটি, স্পেসিফিকেশন জেনে কিনুন, তাহলে সঠিক দাম, সঠিক গহনা নির্বাচন করতে পারবেন। ধন্যবাদ।